হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভানী কথা এ নিউ ব্লগ। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। মুখ ধোয়া আর চা পান করে নেওয়ার পরে থেকে শুরু করেছি। ছেলে ঘুম থেকে উঠেই সে জিলাপি আগের দিন আনা হয়েছিল সেটা খেতে শুরু করে দিয়েছে। আমি তারপর বিছানাপত্র গোছাতে শুরু করলাম। আমার আবার দিনের বেলায় যদি না সূর্যের আলোয় গোটা ঘরটা আলোকিত না হয়ে থাকে মনে হয় যেন কেমন লাগছে। তাই আমি সবসময়ই দরজা জানালা সব কিছু খুলে রাখার চেষ্টা করি। এই দিকের জানালাটায় এখন এই 1-2 সপ্তাহ ধরে এত পরিমাণ হাওয়া দিচ্ছে, শীতকালের ঠান্ডা, সেই কারণে আর এই জানালাটা খুলে দেওয়া হয় না। কিন্তু তবুও এত পরিমাণ আলো ঢোকে যে পুরো ঘরটা আলো হয়ে যায়। তারপরে আর কি, সারাদিনের কাজকর্ম কী বা আর দেখানোর আছে, যা প্রতিদিন হয় তাই। স্নান সেরে নিলাম। স্নান সেরে কিন্তু এই শীতকালে স্কিন কেয়ার না করলে কিন্তু স্কিনটা পুরো ড্রাই হয়ে যায়, তাই আমার এটা মাস্টলি করতেই হবে। ফেস ওয়াশ করে নেওয়ার পর মুখে টোনারটা ইউজ করার পর সানস্ক্রিনটা আমি মেখে নিই। সানস্ক্রিনটা মেখে নিলে স্কিনটা বেশ সুন্দর আর ড্রাই হয় না। তারপরে লিপ বাম আর বডি লোশন তো মাখতেই হবে। আমার আবার বেশি কোনো প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছে করে না, কিন্তু বাধ্যতামূলক যেগুলো না করে নয় সেটুকুই আমি করার চেষ্টা করি। আর এদিকে ছেলে আবার আমার সব ঘরকে অগোছালো করে দিয়েছে। ওই আর কি করবে, ও সারাদিন একা থাকে, তাই ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক ঘাঁটাঘাঁটি করে সব কিছু ওর সময় অতিবাহিত করে। আর এদিকে আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, বাসন ধোয়া হয়ে গিয়েছে। সকালে অন্যান্য দিন রান্না হয়ে যায়, কিন্তু আজ রান্না হয়নি, তাই আমরা দুইজনের মতো শুধু ডাল, আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেব। বাইরে রোদের সাথে এত সুন্দর হাওয়া দেয় যে জামা কাপড় খুব কম সময়ের মধ্যেই শুকনো হয়ে যায়। আমাদের সাথে ফ্যামিলি একটা এসেছিল, তারা বাড়ি চলে গেছে, তাদের গাছগুলো লাগিয়েছিল, সেখান থেকেই 2-3টে গাছ এনে আমি আমার রুমে রেখে দিয়েছি। তারপর বিকেলে চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে একটু ঘুরতে। এই যে সামনে একটা বড় মাঠ দেখা যাচ্ছে, এই মাঠটাতেই খেলতে যাই, কিন্তু এখানে সারাদিন ক্রিকেট খেলে, তাই ওখানটায় বেশিক্ষণ খেলা যায় না বাচ্চা নিয়ে। তারপর এখানেই একটু গাড়ি চালিয়ে নিয়ে সন্ধেবেলা দোকান থেকে ম্যাগি কিনে এনে সেটা রান্না করে দুইজন মা আর ছেলে খেয়ে নিলাম। এখন তো দেখি 5 টাকার এই ইপ্পিগুলো একদম ছোট করে দিয়েছে। ছেলে বলছে এগুলো আমি সব কাঁচি দিয়ে কেটে দেবো, সে আর কই কাটতে পারলো, নিজেই তারপর সব কিছু ঠিক করে নিলাম। সবজিগুলো কেটে নিলাম, তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিলাম। জানো তো এই রেসিপিটা খুব হেলদিও হয়, খুব কম সময়ে হয়, আর কোনো কিছু লাগে না, শুধুমাত্র ওই সবজিগুলো ভাজতে যেটুকু টাইম লাগে। সবজিগুলো ছোট করে কেটে নিলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। নুন হলুদ দিয়ে দিয়েছি, এর মধ্যে ফুলকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ আর টমেটো দিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও দেবো পরে, যেহেতু ছেলেও এখান থেকে খাবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে ছেলের জন্য আলাদাভাবে ম্যাগি দিয়ে সিদ্ধ করে দেব, আর আমি তারপর ঝাল বুঝে আমি আমারটা তৈরি করে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর সাথে ম্যাগি মশলা আর কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে দেব। শীতকালে জানো তো আমার এই ক্যাপসিকাম, গাজর এগুলো খেতে খুব ভালো লাগে। বিশেষ করে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইগুলোর গন্ধ কিন্তু আলাদাই লাগে। তারপর ম্যাগিটা 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর আমি নামানোর আগে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োও কিন্তু যে কোনো খাবারে দিলে বেশ স্বাদ লাগে। হয়ে যায় খুব কম সময়ের মধ্যে এই ম্যাগিটা, আর এই শীতকালে চটজলদি করতে এরকম ম্যাগি খেতেই বেশ ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।